নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে খুব কামনা করতেন। সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবায়ে কেরাম রমজানের জন্য ভীষণ আকাঙ্ক্ষা করতেন। আমি নিজে কিতাবে পড়ছি, অসংখ্য বুজুর্গদের এমন ছিল যারা এক রমজান শেষ হইলে ঈদের পর দিন থেকে আবার হাত দোয়া শুরু করতেন, আল্লাহ আগামী রমজান পর্যন্ত হায়াত দাও, পুরা বছর। এত বেশি গুরুত্ব দিতেন। রমজান ইবাদতের মাস, রমজান জান্নাতের মাস, রমজান নিজেকে বদলাবার মাস, রমজান পরিবর্তনের মাস, রমজান কোরআনের মাস, রমজান মোমেনের মাস, রমজান মুসলমানের মাস। বলেন আলহামদুলিল্লাহ। হায়াতের কদর করেন, সময়ের কদর করেন, জীবনটা কাজে লাগান, জিন্দিগিটা কাজে লাগান, সময়টা কাজে লাগান। আর এই সময় কাজে লাগানোর, জীবনটাকে সুন্দর বানানোর, নিজের পরিবর্তনের একটা সুবর্ণ মোক্ষম উত্তম চমৎকার একটা সুযোগ আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাইটা কওনের লাগিয়ে এতক্ষণ কথা বলছি, এই কথাই কদ্দুর। যদি কেউ বুঝে থাকি, যদি কেউ অনুভব করি যে আমার বদলানো দরকার, আমার ভালো হওয়া দরকার, আমার আখেরাত আছে, আমার মৃত্যু আছে, আমার পরকাল আছে, তখন এই একটা আওয়াজ হইলেই ওইদিকে তাকানোর তো কিছু নাই ভাই। একটা মাহফিলের পাশে এখান থেকে 2-4টা আওয়াজ হইতো না তো এটা কেমনে মাহফিল? বুঝলেন না কথাটা? মাহফিলের আশেপাশে তো আওয়াজ হইবেই। এই বন, বিড়ি, চা, বিস্কুট, চটপুড়ি, চিৎকার চেঁচামেচি, এর ভিতরে দিয়েই আখেরাত, এর ভিতর দিয়ে। আমি প্রথমেই বলছি না, এই যায় জামেলার দুনিয়ার ভিতরে দিয়েই আপনি আমারে পথ কইরা জান্নাতের দিকেই যাইতে হবে। আমি আলগা দুনিয়া কই পাবো? কথা বলেন না কেন? আলগা দুনিয়া পাইবেন কোথাও? বলে না, এমন একটা দুনিয়া আমারে দেন আল্লাহ, চোর ডাকাত কেউ নাই, বালা সব বালা। তো সব বালা হইলে আর এটা দুনিয়া কিন্তু, এটা তো জান্নাত। এই জন্য এর ভিতর দিয়েই গাফেল ফালতু এই মানুষগুলোর ভিতর দিয়েই আমাকে আমার পথ করে নিতে হবে, আমাকে আমার গন্তব্যে যেতে হবে। তা আমি বললাম, আমাদের পরিবর্তনের, জীবন গঠনের একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা দারুণ চান্স মাহে রমজান। মাহে রমজান একদম হাতছানি দিচ্ছে। চাঁদ উঠলো বলে রমজান আর কাছাকাছি, আর একটা মাস নাই, শাবান মাস শুরু হয়ে গেছে। তার মানে আর পরবর্তী চাঁদ উঠবে, রমজানের চাঁদ শুরু। সামনের চাঁদ কিসের চাঁদ? আলহামদুলিল্লাহ।